মধ্যপ্রাচ্যের সংঘাতের সাথে কারসাজির প্রভাব দুই মিলে দেশের পুঁজিবাজারে চলছে দোলাচল। খাত সংশ্লিষ্টদের আশা, আগামী বাজেটে সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিশ্বজুড়ে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা হয় পুঁজিবাজার। তবে বাংলাদেশের অবস্থা ভিন্ন। ৯০-এর দশকে মুক্তবাজারের যুগে প্রবেশের পর দেশের অর্থনীতি বহুগুণ বাড়লেও পুঁজিবাজারের প্রতি তৈরি হয়নি আস্থা, কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি দেশি বিদেশি বড় বিনিয়োগ। এখনও দীর্ঘমেয়াদী অর্থ যোগানে শিল্পোদ্যোক্তারা বেছে নেন ব্যাংককেই। আমরা শুধু মুখেই বলছি যে সরকারি কোম্পানিগুলি লিস্ট করবার জন্য, যারা এগুলো বাকি রয়ে গেছে, আর বহুজাতিক কোম্পানিগুলি লিস্ট করবার জন্য। কিন্তু খুবই দুঃখজনক যে বিগত প্রায় ২ যুগ ধরে এই কথাগুলো বলা হচ্ছে। আসলে না আনতে পারার জন্য ঢাকা সিকিউরিটি কমিশনের যতটা ব্যর্থতা, ডিএসি যত ব্যর্থতা, তার চেয়ে অনেক বেশি ব্যর্থ হচ্ছে সরকারি সিদ্ধান্ত। নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল পুঁজিবাজার সংস্কার ও সুশাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে ঘনিয়ে আসছে বাজেট। দেশের আয় ব্যয়ের এই আর্থিক খতিয়ানের দলিলে তাই আশ্বাসের প্রতিফলন দেখতে চায় সংশ্লিষ্টরা। পাশাপাশি বাজারের গতি ফেরাতে নতুন ভালো আইপিও আনার তাগিদ তাদের। কিভাবে আমাদের পুঁজিবাজারে অটোমেশনটাকে আরেকটু বেটার করা যায় বা সার্ভিলেন্সটাকে কত বেশি যুগোপযোগী করা যায়, হ্যাঁ, অটোমেটেড সিস্টেমের মাধ্যমে, সবগুলো বিষয়ের দিকে যদি একসাথে নজর দেয়, একটা দীর্ঘমেয়াদে হয়তো এটার ইম্প্যাক্ট পড়বে, বাট ইমিডিয়েট যে বিষয়গুলো টপ প্রায়োরিটি, সেই বিষয়গুলো নিয়ে যদি সরকার নজর দেয়, বিশেষ করে T+1 ট্রানজ্যাকশন সাইকেলটাকে যদি সেটেলমেন্টে নিয়ে আসে বা বেশ কিছু খুব ভালো ভালো কোম্পানিকে ইমিডিয়েট যদি তালিকাভুক্ত করে দেয়। বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারকে আরও প্রযুক্তি নির্ভর করা গেলে ইনসাইডার ট্রেডিং বা কারসাজি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। অ্যালায়েন্সের মাধ্যমে কিভাবে আমাদের পুঁজিবাজারে রওনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। কত বেশি